গুড মর্নিং সবাইকে দীঘা মোহনা থেকে আজকে ডে 2। আর গতকাল আমরা এসে পৌঁছেছিলাম দীঘাতে, এবং দীঘাতে আমরা এসে পৌঁছোই দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। সেই ঘোরবার গল্পও থাকবে এই ভিডিওতে। দুপুরে লাঞ্চ করে আমরা নেমে পড়েছিলাম সমুদ্রে। প্রায় 1 ঘন্টা আমরা এই সমুদ্রে সময় কাটিয়েছিলাম। আর আমরা যে হোটেলটা নিয়েছিলাম এটা হচ্ছে ব্যারিস্টার কলোনি, মানে ওল্ড দীঘা থেকে মোহনার দিকে যেতে গেলে একটা নতুন পাড়ার তৈরি হয়েছে যেখানে ব্যারিস্টার কলোনি নাম। আর সেখানে এই বিচটা আছে যেখানে পাথরও নেই, খুব স্মুথলি চান করা যায়। ছিল রথযাত্রাতে এখানে মায়াপুরের যে ইস্কন আছে সেই ইস্কনের তরফ থেকে একটি রথ বেরোয়, সেই রথে টান দেওয়া হয় এবং তারপর আমরা চলে যাই যে দীঘার যে নবনির্মীয়মান জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, এখানে এখন ঢোকা মানা আছে। তো আমরা পেছন দিকের রাস্তা দিয়ে যতটা এই মন্দিরটাকে দেখা যায়, দেখতে অসাধারণ লাগছে, একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো, এবং তার থেকে বড়ই হবে দেখে মনে হচ্ছে যা। তো একবার চেষ্টা করব যেদিনকে উদ্বোধন হবে আবার আসার জন্য এখানে। এরপর আমরা এখান থেকে পৌঁছে যাই উদয়পুর সি বিচ। তখন সন্ধে হয়ে আসছে, আকাশে মেঘ। তারপরেও আমরা গিয়ে পৌঁছাই উদয়পুর সি বিচে, এবং এখানে বাইক আমরা নামিয়ে আমরা পথ চলতে শুরু করি, মানে দীঘা সমুদ্র সৈকত দিয়ে বা উদয়পুরের সমুদ্র সৈকত দিয়ে আমরা পৌঁছতে থাকি তালসারির দিকে। আর সেই সময় সন্ধে হয়ে আসছিল, সেই জন্য গোপ্রোতে খুব একটা ভালো ভিডিও আসেনি। তো একদিকে ঝাউবন আর একদিকে বালির ওপর দিয়ে আমাদের বাইক ছুটে চলেছে তালসারির দিকে, আর একদিকে নীল সমুদ্র, সেই সময় অন্ধকার হয়ে আসছে। আর এখানে গোপ্রোতে ধরা না পড়লেও মোবাইলের ক্যামেরায় ধরা পড়ে যে তালসারির বিচের যে লাল কাঁকড়ার আধিপত্য। আমরা যখন এখানে এসে পৌঁছোই তখন দেখতে পাই যে লাল কাঁকড়ারা চারদিকে ছুটে বেড়াচ্ছে। তো আমরা অনেক জায়গায় গেছি কিন্তু এতটা লাল কাঁকড়া আমরা কোথাও পাইনি। যদি লাল কাঁকড়া দেখতেই হয় তাহলে উদয়পুর থেকে বাইক ভাড়া করে তালসারির মাঝামাঝি 2 কিলোমিটার মতো এসে দাঁড়িয়ে যান, প্রচুর আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন। এই মুহূর্তে আমরা রয়েছি উদয়পুর আর তালসারির ঠিক মাঝখানে। চারদিকে লাল কাঁকড়াতে ভর্তি যেই জায়গাটা দাঁড়িয়েছি, বাট ক্যাঁকড়ার কাছে তো যাওয়া যায় না, ক্যাঁকড়ার কাছে গেলেই এগুলো তলায় ঢুকে যাচ্ছে। চারদিকে প্রচুর গর্ত আর দূর থেকে লাল কাঁকড়া ভর্তি। এখন অন্ধকার হয়ে আসছে, বোঝা যাচ্ছে না। আমি মোবাইলে একটা ভিডিও তুললাম, একটু আবঝা আছে, বাট প্রচুর কাঁকড়া প্রচুর। আর এই বিচের ওপর দিয়ে গাড়ি চালানো এর ভাইবটা আলাদা রকমের। তো আমি পেছনে বসেছিলাম, দেখি এবার আমি একটু চালাই। অন্ধকার হয়ে যাওয়ার আগে এখান থেকে চলে যেতে হবে। তো এখান থেকে আর 1-1.5 কিলোমিটার যাবো সামনের দিকে, তারপর আবার উদয়পুরের দিকে ব্যাক করব। ওই যে দূরে উদয়পুর সি বিচ, আর ওই একদম চিকচিক করছে সম্ভবত ওইটা হচ্ছে নিউ দীঘা, একদম দূরে। গোপ্রোতে হয়তো আসবেই না, তো দেখা যাক এখান থেকে আরেকটু যাই। এটা মোটামুটি অন্য জায়গায় বলে যে ফাজপুরে লাল কাঁকড়া, কিন্তু এখানে যতটা লাল কাঁকড়া দেখলাম আমি কিন্তু আর অন্য কোথাও দেখিনি। আর দূরে সমুদ্র, এরকম বিচ, উল্টো দিকে ঝাউবন, আর এখানে আমার সাথে যে দাদারা এসে তার গাড়ি। একটা দারুণ ভিউ পুরো। সেদিনকে সন্ধেবেলায় এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম বাইক চালিয়ে বর্ধমান থেকে প্রায় 300 কিলোমিটার রাস্তা আসার পর। তো সন্ধেবেলা সেইভাবে কোনো ভিডিওও করিনি। একবার ওল্ড দীঘাতে গেছিলাম, কিছুক্ষণ বসে চলে আসি। তো আজকে সকালে হোটেলের সামনেই বাইক নিয়ে চলে এসেছি চা খাবার জন্য। দূরে নীল সমুদ্র আর হাতে চা, সামনে আমার বাইক রাখা। এই মুহূর্তে আজকে ডে 2-তে এখন মোহনাতে আছি। আর মোহনার পর এবার উদয়পুর, তাজপুর আর শঙ্করপুর করে মন্দারমণি যাবো, এরপর বাড়ি ব্যাক। কোনটা? ওই সামনে একদম ওই এন্ড পয়েন্ট অবধি। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম মোহনার শেষ প্রান্ত, মানে এই পোলটা অবধি আসার ক্ষমতাও কোনোদিন হয়নি, বা যখনই আসি হাই টাইডের জন্য এই জায়গাটা প্রায় বন্ধ থাকে। আমি একদম এই পোলের শেষ মাথায় চলে এসেছি, মানে হাই টাইড আসছে এখন, তবু এখন সুযোগ হয়েছিল যে আসবার মতো। এই প্রথমবার আমি দীঘাতে এসে এই একদম মোহনার শেষ প্রান্ত অবধি এসে পৌঁছলাম। এখন আমরা রয়েছি মোহনার ফিশ মার্কেটে। এখন পাশে শুটকি মাছ দেখা যাচ্ছে। এখানে শুটকি মাছ, তাজা মাছ সবই পাবেন। এখানে বিভিন্ন রকমের মাছ আছে, যারা মাছ প্রিয় বাঙালি তারা এখান থেকে প্যাকিং করে মাছ নিয়ে যেতে পারেন। আমরা বাইকে গেছিলাম, ফেরবার সময় নিয়ে আসার উপায় ছিল না, যার জন্য নিয়ে আসতে পারিনি। তো
তো এখানে একটাই অ্যাডভাইস দেবো সবাইকে, যে মাছ কিনলে একটু দেখে শুনে বার্গেনিং করে অবশ্যই কিনবে। আমাদের মোহনা ঘোরা কমপ্লিট। এর পরবর্তী স্টপেজ হচ্ছে তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি। বাট আগে হোটেল গিয়ে, তার আগে হোটেল গিয়ে স্নান করে ব্রেকফাস্ট করে তারপর পরবর্তী ডেস্টিনেশন যাওয়া হবে। সকাল 10টা বাজে প্রায়, আমাদের বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল। তো এখন মিটারটাকে আমি 0 করে নিচ্ছি, কারণ কতটা রাস্তা হয় বাড়ি ফিরতে ফিরতে সেটাই চেক করব। তো মিটার সেট করে এবার আস্তে আস্তে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের হোটেলটা ছিল এই ব্যারিস্টার কলোনিতে। হোটেলে এখানে অনেক কটা নাম করা হোটেল আছে, তার মধ্যে আমি সামনের যে হোটেলটা দেখা যাচ্ছে সি অ্যান্ড স্যান্ড, আগেরবার এখানেই ছিলাম, বাট এবার আর সি অ্যান্ড স্যান্ডে থাকিনি, এবার রয়ে গেছিলাম হোটেল ক্রস ইন। ভালোই বেশ হোটেলটা, অল্প বাজেটের মধ্যে পুষ্টিকর। অবশেষে দীঘা থেকে বেরিয়ে গেলাম, আমাদের একদিনের ট্রিপ শেষ, এবার সোজা বাড়ির পথে। বাড়ি ফেরার আগে অবশ্য আমরা ঘুরে যাব তাজপুর, উদয়পুর, তাজপুর, শঙ্করপুর আর মন্দারমণি। মেরিন ড্রাইভ দিয়ে যাব, সেই ভিউটা পাবো। সামনে দীঘা সি বিচ, আবার আসবো 2024-এ না হোক 2025-এ আসবো। আমরা ছিলাম এই ব্যারিস্টার কলোনিতে। ওল্ড দীঘা বা নিউ দীঘাতে একটু ভিড় থাকে বলে আমরা যাই না, এই ফাঁকা ফাঁকা এরিয়াটাতেই থাকি। আমরা চলে এলাম মেরিন ড্রাইভ রোডে। এই রোড ধরে আমরা এখন যাব হচ্ছে প্রথমে তাজপুর, ওখান থেকে যাব শঙ্করপুর। মেন রাস্তা ছেড়ে দিলাম, মেরিন ড্রাইভের ভিউটা কালকে তুলবো ভাবছিলাম, বাট কালকে তো সুযোগ হয়নি। মানে সুযোগ হয়নি বলতে কি, কালকে অনেকটাই দুপুরে পৌঁছেছি, সেই জন্য প্ল্যানই ছিল যে ফেরবার সময় এটা দেখে চলে যাব। বাড়ির উদ্দেশ্যে তো রওনা দিয়েছি, এগুলো বাড়ির রাস্তার মধ্যেই পড়বে। আর আজকে একদম জলি ওয়েদার, কোনো মেঘ নেই। এইরকম ওয়েদারে ফুটেজ কিন্তু দারুণ আসে, এইটুকুনি মানতে হবে। বলতে বলতে সামনে সমুদ্র শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে দীঘার মোহনার কাজটা, যেখানটা আমরা সকালে গেছিলাম। ওই যে মাছের আড়তটা দেখা যাচ্ছে, ছোট ছোট ট্রলারগুলো মাছ ধরতে যাচ্ছে, কোনোটা ফিরছে। এই কমলা নৌকাগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো মাছ ধরার নৌকো। এইগুলো মাছ সমুদ্রে গিয়ে নৌকা থেকে মাছ ধরে আনে। যে নদীর মোহনাটা আমরা দেখতে যাই, সেই নদীর মোহনাটা ক্রস করার জন্য এই ব্রিজটা আগেরবার যখন এলাম তখনই সবে সবে ওপেন হয়েছিল। তার আগেরবার যখন এসেছিলাম এই ব্রিজটা আমরা পাইনি। এদিকে নায়কালিকা মন্দির, এটা হচ্ছে সেই নদীর ব্রিজটা। এই নদীটারই মোহনা,
এই নদীটার ব্রিজে যাচ্ছে, এইটারই মোহনা হচ্ছে ওইটা। হ্যাঁ, আপার ড্যাম। একবার হড়কে এলো সেই জন্য বলছে পুরুলিয়ার মতো লাগছে। এখান থেকে দেখাচ্ছে রামনগর 4.5 কিলোমিটার, বাঁদিকে তাজপুর 6 কিলোমিটার, শঙ্করপুর মৎস্য সেন্টার 1 কিলোমিটার, মানে আমরা শঙ্করপুরের কাছে হিসাব মতো। আমরা এই মুহূর্তে এখন এসে পৌঁছেছি শঙ্করপুর সি বিচ। সামনে শঙ্করপুর সি বিচ দেখা যাচ্ছে। একবার নামবো, বেশিক্ষণ থাকার মতো জায়গা না এটা, একবার থাকবো কারণ ব্যাগটাও এখানে থাকছে, একটা কি দুটো ছবি তুলে নিয়ে চলে আসবো। আমি গাড়ি নিয়ে পালাবো ওদিকে মাছ আনতে। আমরা এই সময় রয়েছি শঙ্করপুর সি বিচ। এই প্রথমবার এলাম, প্রত্যেকবারই শঙ্করপুরকে বাইপাস করে চলে যাই, এইবারই প্রথম এলাম, কিন্তু সেরকম দেখার কিন্তু কিছু নেই। আপনারা চাইলে এখানে শঙ্করপুরে থাকতে পারেন, বাট শঙ্করপুরে যেহেতু হোটেল সংখ্যা কম, পর্যটক কম, তাই হয়তো ভাড়াটা এখানে একটু বেশি, এখানে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। অবশেষে মেরিন ড্রাইভ, আর এই ভিউটাই তো সব। এত কষ্ট করে আসা, এইরকম সমুদ্রের পাশে বাঁধের ওপর দিয়ে রাস্তা, এই রাস্তাটাই যেন মনে হয় শেষ হতে চায় না, আর যেন শেষ না হয়। এইরকমভাবে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে, পাশ দিয়ে যাচ্ছি। সমুদ্রে এলে যে সমুদ্রে নেমে স্নান করতে হবে বা কিছু, সেরকম ব্যাপারটা কিন্তু নয়। Stay when all is left is my sorrow. Please. আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম তাজপুর। এবার এখানে রেখে একটু বিচে যাব, দেখি গাড়িটাকে কোথায় পার্কিং করা যায়। অন্যবার যেখানটা যায় এবার জোয়ার রয়েছে, যার জন্য পুরো জলে ভর্তি। এবার আর ওই জায়গাটা যাওয়ার চান্স নেই, ওইখানে প্রচুর লাল ক্যাঁকড়া থাকে, তো এবার আর যাওয়ার চান্স নেই ওদিকটা। আর ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই দিকটা মন্দারমণি বেরিয়ে যাব। হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখন ঢাকনা আসেনি, ঢাকনা দেখতে হবে কোথায়। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি তাজপুর প্রত্যেকবারই ঘুরি, ভালো লাগে, জায়গাটা ফাঁকা থাকে, বাট এবার কিন্তু একদম ফাঁকা নেই, কারণ জোয়ারের জল এসে গেছে অলরেডি। মানে কি বলবো, এখানে আর নামবার কোনো উপায় নেই। যেখানটা আমরা নেমে ঘুরি, যে জায়গাটা আমরা নেমে, সেই জায়গাটা পুরো জলে ভর্তি, কারণ জোয়ার রয়েছে বা অন্যবার ভাটা থাকে এই সময়, তো কিছু করার নেই। আমরা যেদিকটা ঘুরি সেদিকটা হচ্ছে লাল ক্যাঁকড়া থাকে প্রচুর, বাট এবার কিছু করার নেই। এবার এখানে যে একদম পায়ের গোড়া অবধি জল আসছে, তো এই হচ্ছে গল্প। আর এই হচ্ছে এখন সমুদ্রের অবস্থা। এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব মন্দারমণির জন্য। এবার মন্দারমণিতে ওখান থেকে লাঞ্চ টাঞ্চ করে 12টা 12:30 যত তাড়াতাড়ি হয়
বেরিয়ে যাব, যাতে বিকেলবেলা 5টা থেকে 6টার মধ্যে আমরা বাড়ি ঢুকতে পারি। তাজপুর বিচের এটা হচ্ছে পার্কিং লট, এখানে যে যত গাড়ি আনুক গাড়ি পার্কিং নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের তাজপুর ঘোরা কমপ্লিট। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব মন্দারমণির দিকে। মন্দারমণিও আর আমরা ওপর দিয়ে যাব না, এই ভেতরে ভেতরে রাস্তা দিয়ে বেরিয়ে যাব। এখান থেকে আর 9.5 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তা যদি এরকম ভালো পাই তো খুব ভালো, জানি পাবো না, কারণ আমার এইটুকুনি এক্সপিরিয়েন্স আছে মন্দারমণির কাছ থেকে যেখানে রিসর্টগুলো শুরু হচ্ছে সেখান থেকে রাস্তা হাল খুব খারাপ। তো যেটুকুনি ভালো রাস্তা পাওয়া যাচ্ছে সেটুকুনি চালিয়ে নেওয়া, তারপর থেকে তো আবার যাকে তাই। এখানে মোটামুটি বিদায় তাজপুর, সমুদ্র মন্দারমণির পর বিদায় জানাবো। এখান থেকে লেখা যায় মন্দারমণি সি বিচ 10 কিলোমিটার। আজকে আমাদের শেষ স্পট এসছি মন্দারমণি। ওখান থেকে ব্যস্ত যা বাড়ি যাবো, গোবর আর লাগাবো না, কিন্তু মন্দারমণি যেরকম দেখে অভ্যস্ত সেই দিকটা একটু নেই। পুরো বিচ এখন জোয়ারে ভর্তি, পুরো জলে ভর্তি। এখন আমরা যেখানটা নেমে যে ঘুরে বেড়াই যে জায়গাটা, পুরো এরিয়াটা জোয়ারের জন্য কিন্তু জলে ভর্তি। আমরা এখন লাঞ্চ করতে বসেছি, একদম বাঙালি খাবার, ভাত ডাল আলু পোস্ত শুক্তো। আমাদের মন্দারমণি ঘোরা কমপ্লিট। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ব্যাস, দুদিনের দীঘা ট্রিপ এখানেই শেষ। দীঘা ট্রিপ সমাপ্ত। আমরা খাওয়া দাওয়া করবো, তারপর এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এরপর আবার যেটা হবে সেটা দেখা যাবে পরবর্তী ট্রিপ ক্রমশ প্রকাশ।